در জওয়ানি তওবা কردن শিওয়ে পয়গম্বরিস্ত وقت پیری گرگ ظالم می شود پرهیزگار وقت پیری گرگ ظالم می شود پرهیزگار বলে যে জোয়ান বয়সের তওবা এটা হলো পয়গম্বরদের তরিকা। জোয়ান বয়সে ইবাদত, যৌবনকালের ইবাদত এটা আল্লাহর কাছে অনেক দামি। কারণ বিরুদ্ধ হয়ে গেলে বাঘও তো ভালো হয়ে যায়, সিংহ তো ভালো হয়ে যায়। কবি বলেন ওক্তে পীরে গিরগ জালিম মি শাওয়াদ পরহেজগার। জালিম বাঘ সিংহ যখন বুড়া হয়ে যায় তখন পরহেজগারির ভাব লয়, আল্লাহওয়ালার ভাব লয়। ঘটনা আছে, বাঘ বুড়া হয়ে গেছে, সিংহ বুড়া হয়ে গেছে, শিকার করতে পারে না। তাই বলে শ্রীগাল রে আমি আর এখন শিকার করি না, ভালো হয়ে গেছি। শ্রীগাল মামা শিকার তো আসলে করার অভ্যাস আছে, শক্তি থাকলে এখনো করতেন, মগর শক্তি নাই বিদায় আপনি শিকার করেন না। আসলে শক্তি হলো প্রবলেম, ভালো হয়ে গেছেন না, বরং শক্তি নাই বিদায় আপনি শিকার করতে পারেন না। তো জমিনে কিছু আল্লাহর বান্দা আছে বুড়া হইছে বিদায় গুনাহ করতে পারে না, কিন্তু যদি শক্তি থাকতো তাহলে এই বুড়ায় এখনো গুনাহ করার জন্য রেডি আছে। এজন্য ভাই আল্লাহর গুনাহ যদি আমরা যৌবন বয়স থেকে ছেড়ে দেই আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। কারণ হাদিসে আছে ওই যুবক যে আল্লাহর ইবাদতে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে আল্লাহর ইবাদতে যৌবন বয়সে কাটায় দেয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে আরশের নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ।